ওয়ালাইকুম সালাম। ঢাকা 20 আসন, রয়্যাল ইউনিয়ন, চরসঙ্গুর গ্রাম, মল্লিকপাড়া। আপনার এই ব্রিজটা আমরা করছি নিজের উদ্যোগে, কোনো সরকারি অনুদান নাই। প্লাস আপনার 100 জন সদস্য, 109 জন সদস্য হ্যাঁ এই ব্রিজটা করা হয়েছে। আপনার আমাদের দাদার পুরুষ, বাপ চাচার পুরুষ চলে গেছে, এখন আমাদের পুরুষ এসে আমরা এটা 25 লাখ টাকা খরচ করে এই ব্রিজটা আমরা করছি। কিন্তু আপনার এখন যে আমাকে দুর্ভোগ, এখন আমাদের দুর্ভোগ এই কচুরিপানা। এই কচুরিপানার লেগে আমাদের অনেক সমস্যা। যদি সরকারি কোন অনুদানে আমাদের এই ব্রিজটা করে দিত তাহলে এই দুর্ভোগটা আমাকে আর কি মুক্ত হইতো। যদি ভবিষ্যতে একটা সরকারি ব্রিজ হয় তাহলে আমরা আর কি অনেক আশাবাদী, অনেক ভালো থাকতাম। কিন্তু এই যে বছরে দেখা গেছে 1 মাস 1.5 মাস আর কি আপনার 20 জন, 30 জন, 40 জন, 50 জন লোক জড়ো হয়ে এই কচুরিপানা গুলা সরাইতে হয়। যদি সরকারি নজরে, সরকারের কাছে এই জিনিসটা গেত তাহলে আমরা দেখা গেছে আমরা এই ব্রিজটা যদি হইতো তাহলে এই কষ্টটা আমাদের থাকতো না। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে বলতে আপনার এই যে এখন দেখা গেছে এলাকার মহল্লার লোকজন মিলে অনেক পরিশ্রম করে। এখন এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কচুরিপানা পরিষ্কার করা হয়। দেখা গেছে আপনার 1 মাসও লাগতে পারে। এখন 1 মাসও লাগতে পারে। এটা আপনার একদম মানিকগঞ্জ থেকে আপনার কচুরিপানা একদম আমাদের এই এলাকায় দেখেন আপনি কত কচুরিপানা। এই পুরোটা কচুরিপানা আপনার দেখা গেছে আপনার পরিষ্কার করতে এখন যতদিন লাগে, 1 মাস লাগুক, 15 দিন লাগুক, আরো বেশি লাগলেও আমরা পরিষ্কার করতে হবো এই ব্রিজটা টিকায় রাখার লিগে। প্রবাসী আমাদের এলাকায় প্রচুর পরিমাণ প্রবাসী আছে। আপনার প্রবাসীরা টাকা পয়সা দিছে, সবাই আর কি সমানে, কৃষক শ্রমিক যা আছে সবাই প্রবাসী, সবাই সমান টাকা অধিকার আর কি, সবারই সমান টাকা দিছে, কেউ কম বেশি না, সবাই সমান অধিকার দিয়ে টাকা দেওয়া হয়েছে। এখন আমরা যদি সরকারের মাধ্যমে এই ব্রিজটা, এর আগে আমাদের এই ব্রিজটা আর কি কাজ আসার কথা ছিল, মাটি সল্ট টেস্ট করছে, কিন্তু আপনার দেখা গেছে আর আগাইলো না কাজটা। কিন্তু পরে দেখলাম এই সারা বছর আমাদের কষ্ট করা, নদী পারাপার হওয়া, দেখা যাচ্ছে আমরা সাভার অনেক কাছে, আমাদের ঢাকা আমাদের অনেক কাছে, সাভার এই জায়গা থেকে আমাকে 10 মিনিট 12 মিনিট লাগে আর কি, অটোতেও যদি যাই আমরা 10-12 মিনিট লাগে। কিন্তু এখন এই নদীর লিগে আমরা সাভার থেকে যদি হাসপাতালে যাই তা আমাকে অনেক সময় দেখা গেছে এই হাসপাতালে যাওয়ার আগেই রোগী নদীর ঘাট থেকে মারা যাওয়ার চিন্তা ভাবনা থাকে। ওই হিসাব করে আমরা নিজেরা উদ্যোগ দিয়ে এই ব্রিজটা করছি। করার পরে এখন দেখা গেছে আমরা তাও একটু সুবিধা, যদি আমাদের পাকা ব্রিজটা হয় তাহলে আমরা বড় বড় গাড়ি তারপরে নিয়ে আসতে পারি। কিন্তু এখন আমরা অটো, সিএনজি এডি নিয়ে আসতে পারি, কিন্তু আপনার বড় গাড়ি ইটা অথবা বালু এইগুলো আমরা আনতে পারি না, অনেক কষ্ট আর কি। তারপরে যতটুকু হয়েছে কষ্ট, একটু দুর্ভোগ কম হয়েছে। কিন্তু এখন আপনার যদি সরকারি ভাবে একটা ব্রিজ আসতো, আমাদের এলাকায় অনেক দূর দূরান্ত থেকে কৃষি কাজে লেগে লোকজন আসে, লোকজন আনি আমরা। হেরা বলে যে আপনারা ঢাকা, কিসের ঢাকা, এটা কি ঢাকা? এটা তো ঢাকার কোনো কিছুই বোঝা যায় না। রাস্তাঘাট সামনে যায় দেখেন, এই পারে যায় দেখেন, কোনো রাস্তাঘাটের কোনো উন্নত নাই, একদম খারাপ। ইয়ার স্যার বাজি কোনো রাস্তা হয় না। আপনি প্রতিদিন কমপক্ষে আপনি 2-4-5 হাজার বিঘা জমি আছে শুধু পেঁপে বাগান আমাদের নদীর ওই পারে, দক্ষিণ পারে, চরসঙ্গুর নদীর দক্ষিণ পারে, প্লাস দক্ষিণ খরচের মিলে আর চরসঙ্গুর নদীর দক্ষিণ পারে মিলে টোটালে কমপক্ষে 5 হাজার বিঘা পেঁপে ক্ষেত আছে, সবজি ক্ষেত। এই সব পুরোটাই আগে আমরা কি করতাম, আপনি নদীর ওই পারে নামাইতাম, দক্ষিণ পারে নামাইতাম, আবার নৌকাই করে নদীর পারে নিতাম, আবার ওই জায়গা থেকে ওই যে আমতলা নেওয়া লাগতো মাথায় করে, তারপরে অটোতে নেওয়া লাগতো। এখন এই ব্রিজটা করোনা একটু সুবিধা হয়েছে, কিন্তু আর একটু সুবিধা হইতো যদি আমরা একটা পাকা ব্রিজ পাইতাম সরকারের মাধ্যমে।